আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস নাম্বার 14 করব। 14 নম্বর ক্লাসে আমাদের আজকে ক্রিয়েট ভিক্টর ডিজাইন ক্যাশ মেমো ডিজাইন করতে হবে। একটি ক্যাশ মেমো কিভাবে ডিজাইন করতে হয় খুব সহজে আমরা এখানে একটা লোগো আছে, লোগো গুলো ডিজাইন করব। এটা আমরা আজকে শিখবো। আপনাদের আগের কোনো ক্লাসে যদি সমস্যা হয়ে থাকে সরাসরি কমেন্ট বক্সে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবসময় রিপ্লাই দিয়ে থাকি। ধারাবাহিকভাবে আমাদের লেভেল 3 ক্লাসগুলো আপলোড হবে এখান থেকে। আপনাদের এই রেগুলার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখান থেকে আর্টবোর্ড দিতে বলেছে 8 ইঞ্চি দিব, 5.5 8.5 ইঞ্চি কালার মোড দেবো RGB। ওকে, ক্রিয়েট করে দিব। আর্টবোর্ডটা নেওয়ার পরে আমাদের এখান থেকে রেক্টেঙ্গেল একটা নিতে বলেছে, ডিজাইন এরিয়া। রেক্টেঙ্গেল টুল নিয়ে ডিজাইন এরিয়া দেবো। এখান থেকে ইঞ্চি করা আছে, দেবো 5.25 ইঞ্চি এবং ওয়েট দিলাম 5.25 ইঞ্চি এবং হাইট দেবো 8.25 ইঞ্চি। দেখে অ্যালাইন করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড হবে অবশ্যই। অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ডিজাইন এরিয়া এটা। আমাদের কালার ফর্ম RGB দেওয়া আছে, ফাইল জেপিজি। ওকে, ডিজাইন এরিয়া আমরা এখন এটা দিয়ে দিলাম। ডিজাইন এরিয়াটাকে আমাদের গাইড করতে হবে। মেক টু ক্লিপিং মার্ক, মেক টু গাইড করে দেবো রাইট বাটন ক্লিক করে। এই হলো আমাদের ডিজাইনের, এটার ভিতরে থাকবে ডিজাইন। ডিজাইন এরিয়ার ভিতরে আমাদের একটা টেক্সটের জন্য গাইড নিতে হবে। টেক্সট গুলো কোথায় থাকবে সেটা ডিজাইন করতে হবে। এটা পরে নিলেও হবে, তখন এটাকে আমরা ডিজাইন করব। ফার্স্ট অফ অল আপনারা সিভিএলএম টা দেখবেন, সিভিএলএম এ কি রকম ডিজাইনটা আছে, ফুল ডিজাইনটা দেওয়া আছে সিভিএলএম এ। তো এই ডিজাইনটা করতে হবে, সিভিএলএম দেখে আমরা কাজটা করতেছি। সিভিএলএম এ আপনারা ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে। ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে একটা ইলেকট্রুল নিব, ডিম্বাকার একটা ইলেকট্রুল নিয়ে নেব। এরকম একটা ডিম্বাকার করে নেব। এটাকে কন্ট্রোল C, কিবোর্ড থেকে কন্ট্রোল C কন্ট্রোল F দিয়ে দিব। তারপরে এই কোনায় ধরে শিফট চেপে ধরে এটাকে ঘুরাই দিব। 270 ডিগ্রিতে ঘুরাই দিলাম এবং দুইটার এই ফিল কালারটা, স্টক কালারটা অফ করে দিব, ফিল কালারটা অন করে দিব। সরি, ফিল কালারটা অফ করে দিব, স্টক কালারটা অন করে দিব। দুটিকে সিলেক্ট করে অ্যালাইন করব। অ্যালাইন হবে হরিজন্টাল অ্যালাইন লেফট, ভার্টিক্যাল অ্যালাইন বাটন করে দিব। এটা আর্টবোর্ডের সঙ্গে হচ্ছে, এটা সিলেকশন করে দিব। আর্টবোর্ডের সঙ্গে হয়ে গেছে, সমস্যা নাই। এদিকে নিয়ে নিলাম। দুটিকে সিলেক্ট করার পর পাথফাইন্ডার যাবো, ডিভাইড করে দিব। ডিভাইড করার পর আনগ্রুপ করবো, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। তারপরে এই নিচের অংশটাকে ডিলিট করে দিব। তারপরে আমাদের এই ডিজাইনটা নেবো শুধু। তারপরে এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, সরি ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ডিস্ট্রিবিউট যাব, ডিস্ট্রিবিউট থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে কোনাটা আছে, এইখানে একটা বিন্দু আছে, এই চারটা এইখানে আমরা উপরেরটাতে করে দেবো। মাঝ থেকে আমরা এই কোনার দিকেটা করে দেবো। তারপরে এইখানে দিব 2, রিভিউটা অন করে দিব। আর এইখানে দিব 120 ডিগ্রি, 120। এটা একটু ভার্টিক্যাল কমাই দিব, মুভটা এখানে লাগাই দিব আর নিচে কমাই দিব। এখানে দিবেন 25 ইঞ্চি করে দিলেন, 0.25 করে দিলেই হবে। এক্সাক্ট একটা মাপ থাকতেছে। ওকে করে দিলাম। মানে এটাকে আনগ্রুপ করে দেবো, বা আনগ্রুপ হচ্ছে না। সিলেক্ট করে এক্সপান্ডে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করে দিলে এটা আলাদা হয়ে যাবে। তো এখানে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন গ্রুপ আছে, সিলেক্ট করলে আনগ্রুপ করে দেবো। এখন আনগ্রুপ, তার আগে আমাদের এটাকে কাজ করতে হইতো, এটা ঘুরাই দিতে হইতো এক্সপান্ড করার আগে। কন্ট্রোল Z দিচ্ছি, এটাকে ঘুরাই দিব। এইভাবে ঘুরাই দিবেন। এখন আমরা এক্সপান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। আনগ্রুপ করে সিলেক্ট করে আনগ্রুপ করে দিলাম, রাইট বাটন ক্লিক করে। মানে এটাকে এই জায়গায় বসাই দিব। এটা আর একটু ঘুরাই দিলে ভালো হতো, এবং এটাকে নিচে এই জায়গায় বসাই দিব।
এখন দেখতেছেন বরাবর সব দিকে কোনাটা ঠিক আছে সুন্দরভাবে। এখন আমাদের পেন টুল নিতে হবে। পেন টুল নেওয়ার পরে আমাদের পেন টুল দিয়ে ডিজাইনটা করতে হবে। এই বরাবর গ্যাপটা বরাবর রাখবেন, মাউসটা খেয়াল করেন আপনারা সবসময়। এদিকে যতটুকু গ্যাপটা আছে ততটুকু রাখতে পারেন, দুই দিকে সমান গ্যাপ রাখতে হবে। এদিকে একটা টান দিলাম, তারপর অর্ধেকের বেশি নিবেন, এইখান থেকে এইদিকে অর্ধেকের বেশি নিবেন, এখানে নিবেন। অর্ধেকের বেশি নেওয়ার পরে এইভাবে টান দিয়ে সমান করে দিবেন। দেওয়ার পরে এইখানে একটা ক্লিক দিবেন, এবং এইখানে লাগাই দিয়ে ছোট করে নিতে হবে আমাকে। কন্ট্রোল Z দিলাম। এইখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনার মাউসটা ছাড়বেন না, এইরকম একটু বাঁকা টাইপের হবে। এরকম হবে। কারণ এইখান থেকে একটা নিতে হবে। এখানে একটা ক্লিক দিচ্ছি, দেওয়ার পর আবার এইভাবে বাঁকা করে দিচ্ছি। আবার এইখানে মিডিলে দিব আর একটা ক্লিক। এটা আমাদের এইখান থেকে নিতে হবে। প্রথমে একটা এটা নিছি, একটা দুইটা হয়ে গেছে। এইবার আবার নিতে হবে এই দিক থেকে। কন্ট্রোল Z দিয়ে নিলাম, এইখানে একটা ক্লিক দিব। কন্ট্রোল Z দিয়ে নিচ্ছি। এখানে আর একটা ডিজাইন করতে হবে আমাদের। ফার্স্ট সেকেন্ড আমাদের এখানে আর একটা ডিজাইন করতে হবে। অর্ধেকের বেশি নিয়ে নিলাম। এই কোনাটাতে একটা ক্লিক দিবেন মাথা থাকার পরে। এখানে কোনাটা ক্লিক দেওয়ার পরে এভাবে লাগাই দিবেন। এখন ঠিক আছে। এইখানে লাগে নাই, যে আবার দেখতে পাচ্ছেন। এই কোনাতে জয়েন করে দিবেন সবসময়। দেওয়ার পরে এই উপর থেকে নেবেন একটা, এইরকম হবে ডিজাইনটা। এখানে দেখতেছেন মাথাটা একটু চোকা চোকা বেশি আছে, তো ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, সিলেক্ট করার পরে এই বিন্দুটাতে একটা দেখতে পাচ্ছেন একটা বিন্দু, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এটাকে একটু স্মুথ করে দিবেন, সুন্দর হয়ে যাবে। এটাও চাইলে একটু স্মুথ করে দিতে পারেন। এই বিন্দুতে ক্লিক দিবেন, এই যে গোল বিন্দুটা আছে জুম করে দেখায়, এই গোল বিন্দুটা একটু স্মুথ করে দিবেন, সুন্দর হয়ে যাবে ডিজাইনটা। তো আমাদের ডিজাইনটা হয়ে গেছে, এটাকে আমরা ফিল কালার দিব। সবগুলোকে আমরা ফিল কালারটা দিয়ে দিচ্ছি। এই হবে ডিজাইনটা আমাদের। এগুলো সিলেক্ট করে আমরা এক্সপান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড। যেহেতু ফিল কালার দেওয়া আছে, স্টক কালারটা অফ আছে, এক্সপান্ড করলে করার দরকার নাই। এক্সপান্ড নিয়ে এনেছে, সবগুলোকে গ্রুপ করে দেবো কন্ট্রোল
জি গ্রুপ করে দিলাম। এখন আমাদের মূল ডিজাইনটা করতে হবে। তার আগে আমাদের এখান থেকে সেভাবে কোনো আমাদের আর অন্য কিছু ডিজাইন করার দরকার নাই। এখানে আমরা পেন টুলটা নিব। পেন টুল নেওয়ার পরে এখানে একটা ক্লিক দিব। এইভাবে একটু বাঁকা করে নিব। নেওয়ার পরে এখানে আরেকটা ক্লিক দেবো। এরকম হবে ডিজাইনটা। এই কোনাগুলো কেটে দিবেন এবং এই কোনায় একটা দিব। ডিজাইন এর সঙ্গে নিচ্ছি আমি। এখানে একটা ক্লিক দেবো এবং এইখানে ক্লিক দেবো একটা। এই আমার হচ্ছে আমাদের ডিজাইন। এটাকে আমি একটু নিচে নামাই দিতে হবে। তো নিচে নামাবো, ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে একটু নিচে নামাই দেবো এটাকে। এইরকম হবে। এখন আমরা একটা ডিজাইন এর নেবো, যে টেক্সট ডিজাইনের এতটুকু সাইজে নিতে হবে। তো এখন আমরা এই ইয়েটা নিচ্ছি, ডিজাইন আমরা সাইজ দেওয়া আছে ডিজাইনের, ওইটা নিয়ে এই রেক্টেঙ্গেল একটা নিব। নেওয়ার পরে এখানে ক্লিক দেবো 5.5 এবং 5.25 এবং 8.25, এটা নিয়ে নেব, ক্লিক করব। করার পরে অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন করে দিব আর্টবোর্ডের সঙ্গে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব এবং এটাকে ছোট করে দিব শিকলটা ছবি ধরে। ছোট করে দেখতে দিলে দেখতে পাচ্ছেন মানে দুই দিক থেকে ছোট হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তো কন্ট্রোল জেড দিব, এটাকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে যাব, অবজেক্ট পাথে যাওয়ার পরে অবজেক্ট পাথে যাব, যাওয়ার পরে এটাকে মাইনাস করে দিয়ে দেখবো কতটুকু আসে। প্রিভিউটা অন করে দিব। আমাদের এতটুকু হলেই হবে, বা এতটুকু, হ্যাঁ হ্যাঁ এতটুকু থাকলেই হবে। 0.375 নিয়ে দিবেন, ওকে করে দিবেন, একটু গাইড করে দিবেন। গাইড হয়ে গেল, রাইট বাটন ক্লিক করে আমি একটু গাইড করে দিলাম এবং এটাকে ডিলিট করে দিলাম পিছনের এরিয়াটাকে। এইখান থেকে আমরা নিব আমাদের টেক্সট ডিজাইনটা করব। নিচ থেকে একটা কন্ট্রোল আর দিলাম কিবোর্ড থেকে, তারপরে এই উপর থেকে একটা গাইড নিয়ে আসলাম। গাইড নিয়ে আসার পরে এখানে রেখে দিব। এইবার আবার আগে এখানে রেখে দিই। তারপরে এখান থেকে আমরা টাইপ টুলটা নিব। টাইপ করতে হবে আমাদের কাস্টমার সিগনেচার, এটা টাইপ করে নিচ্ছি আমি। এটাকে টাইপ করে নিলাম। এখানে ফন্ট দিব আমরা এরিয়াল, এরিয়াল ফন্ট দিব, এই যে এরিয়াল। এখান থেকে রেগুলার দেওয়া আছে, এরিয়াল রেগুলার, এটা বোল্ড করে দিই, সিলেক্ট করে আগে এরিয়াল, এরিয়াল এরিয়াল, কোথায় গেল, এই যে এরিয়াল কাস্টমার রেগুলার, এটাকে বোল্ড করে দিই। বোল্ড করে দিলে এটা বেশি বোল্ড দেখা যাচ্ছে, রেগুলারই রাখি, সমস্যা নেই। রেগুলার রাখার পরে এটা এখানে অ্যালাইন করে দিব। এটাকে আরেকটা নিতে হবে আমাদের, এটা অল্টার চেপে ধরে আগে অল্টারটা চাপ দিলাম। তারপরে এখানে মাউস নিয়ে আসলে এখানে আলাদা আছে, একটা আছে, এখানে মাউস নিয়ে আসলে দেখতে পাচ্ছেন দুইটা সাবজেক্টের উপরে। তো এখান থেকে একটা সাবজেক্টে ক্লিক করে এইদিকে নিয়ে নেব, এইদিকে নিয়ে নেব। তো এখানে ডাবল ক্লিক করে কাস্টমারকে সিলেক্ট করে এটা ব্যাক স্পেস দিয়ে দিলাম। এখন এখানে টাইপ করে নিব অথরিটি, এটা আমরা টাইপ করে নিলাম। সেম ফন্ট দিব, সেম রেগুলারই থাকবে। কারণ এটাকে আমরা জুম করে নিয়ে কাজটা করব। এখানে সম্পূর্ণটা অ্যালাইন করে দেবো গাইডলাইন লাইনের সঙ্গে। এইখানে জিটা দেখতে পাচ্ছেন নিচে আছে, এইদিকে সিটা এখানে লাগাই দিব। ক্রিয়েট আউটলাইন করে দিয়েছি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেবো। টেক্সটটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে নিলাম, তাহলে ভালো হবে আমাদের। ওকে, এখন ঠিক আছে। এটাকে সিলেক্ট করে নিব, টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করে নিব, রাইট বাটন ক্লিক করে একটু উপরে যাবে, হালকা একটু সরাই নিব, এদিকে লেফট সাইডে সরাই নিব, জুম করে নিচ্ছি।
এতটুকু থাকলেই হবে। একটু কম বেশি হলে সমস্যা নাই, যেহেতু হচ্ছে না কাজটা। তাহলে একটা লাইন টুল নিব, এখান থেকে লাইন টুল নিব, এই উপর বরাবর এখান থেকে মাউসটা রেখে এই শিফট চেপে ধরে এই বরাবর একটা লাইন নিয়ে নেব। স্ট্রোক দিব বাড়ায়, স্ট্রোকটা 1 স্ট্রোক করে দিব। এইখান থেকে আমরা একটা নিব এই পাশে লাইন, এই দুইটাকে সিলেক্ট করে নিব। লাইন দুইটাকে সিলেক্ট করার পরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। আর্টবোর্ডের সঙ্গে হয়ে যাচ্ছে এটা। তো এটাকে নিচে নামে দিচ্ছি, অ্যারো বাটন চেপে ধরে, অ্যারো শিফট চেপে ধরে। এতটুকু থাকলে হবে। টেক্সট এবং লাইনটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। টেক্সট লাইন এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, যেহেতু এটা নড়াচড়া না হয়। টেক্সট দুইটা টেক্সট থেকে সিলেক্ট করে একটু নামাই দিব, এতটুকু থাকলেই হবে। লাইন বরাবর নামাই দিলাম, হালকা একটু উপরে যাবে দুইটাই। দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিই, এলোমেলো বারবার না হয়। এখন ঠিক আছে। এটা ডিজাইনটা সাজানোর ক্ষেত্রে একটু টাইমিং নিচ্ছে বেশি, কারণ আমরা এখানে টাইপিং টুলটা নিব। আবারও টাইপ করতে হবে আমাদের টোটাল অ্যামাউন্ট ডিউ, সবগুলো টাইপ করে নিচ্ছি আমি। ইন্টার দিব, নিচে লিখতে হবে অ্যামাউন্ট রিসিভ, ব্যাক স্পেস ইন্টার দিলাম। ব্যালেন্স ইন্টার দিব, আবার ইন্টার দেওয়া লাগবে না আর, শেষ আমাদের। টোটাল অ্যামাউন্ট ডিউ, অ্যামাউন্ট রিসিভ, ব্যালেন্স, এই তিনটা লিখতে হবে। সিলেক্ট করে এর লিডিংটা ট্রান্সফর্মে যাব, কন্ট্রোল টি দিব কিবোর্ড থেকে। কন্ট্রোল টি দিলেই আমাদের টেক্সটের ইয়েটা চলে আসবে। এখান থেকে আমাদের লিডিংটা বাড়াই দিতে হবে, কমতেছে, বাড়াই দিব এখানে, এতটুকু থাকলেই হবে। ফন্টটা বাড়াই দিব, ফন্টটা দিব আমরা 15 পিডি, 14 পিডি দিচ্ছি। এখন আমাদের এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। এই বরাবর একটা রেক্টেঙ্গেল নিলাম, মিডিলটা আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে, এখানে থাকবে মিডিল। স্ট্রোক কালারটা অন করে দিব। এবার আমাদের লাইন টুলটা নিতে হবে বা পেন টুল নিতে হবে, পেন টুল দিয়ে কাজ হবে কিনা সেটা দেখতে হবে আমাদের। শিফট চেপে ধরে পেন টুল দিয়ে কাজ করে নিলাম, ইএসসি চাপ দিচ্ছি। আনুমানিক চোখের মাপে আমাদের মিডিল বরাবর দেখে কাজ করতেছি। শিফট চেপে ধরে কাজ করে নিলাম, এটা একটু বড় হলো, আপনারা এটা সমান করে দিবেন, সমস্যা নেই। একটু নিচে নামাই দিচ্ছি, ঠিক আছে। এই নিচ থেকে একটু কমাই দিতে হবে। শেপটাকে সিলেক্ট করলাম, এতটুকু হলেই হবে। এখন আমাদের আর একটা পেন টুল নিতে হবে, মিডিল বরাবর করবো এটা। এখানে একটা ক্লিক দেবো এবং এখানে একটা ক্লিক দেবো, শিফট চেপে ধরে। ওকে, সবগুলোকে সিলেক্ট করে দিব, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এটাকে এখন অ্যালাইন করে দিব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব, তারপরে এটাকে নিচে নামাই দিব একটু, ছোট হবে। ঠিক কলটার ছবি দিয়ে ছোট করে নিলাম, এতটুকু থাকলে হবে, ডিজাইনটা ভালো দেখা যাচ্ছে এখন। হরিজন্টাল লাইন সিলেক্ট করে হরিজন্টাল লাইন সেন্টার করে দিব, তারপরে নিচে নামাই দিব,
একবারে এতটুকু থাকলেই হবে। ওকে, এই রিজনটা আমরা মিডিলে দিব, আর্টবোর্ডের সঙ্গে মিডল করে দিব। দেওয়ার পরে এটাকে বড় করে দিব, একটু রোটেট করে দিব এদিকে এরকম, আর একটু ছোট করে দিচ্ছি। সাইজটা আপনাদের এখানে দেখাচ্ছি, বারবার ছোট বড় না করে। এখানে আপনারা সাইজটা দেখতে পাচ্ছেন, হাইট 3.5 দিবেন এবং এখানে 3.5 দিবেন, এক্সাক্ট মাপ হবে এটা। 3.25 দিবেন। এখন এটার অপাসিটিটা আমরা কমাই দেবো, সেন্ড টু ব্যাক করে দেবো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। এটাকে ফন্ট করে দিয়ে কালারটা আমাদের এইটার আমাদের অপাসিটিটা কমাই দিতে হবে। অপাসিটিটা কমাই দিলাম, এটা অ্যালাইন করে দিলাম, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পরে আমাদের এটাকে আরেকটা কপি করতে হবে, অলটা চেপে ধরে কপি করে সরাই নিলাম, এটাকে ছোট করতে হবে অবশ্যই, এটা এখানে থাকবে। এটা অপাসিটিটা 100 করে দিব। এখন এটাকে সিলেক্ট লক করে দিচ্ছি যেন সরে না যায়। এটাকে সিলেক্ট করে একটু ফন্ট করে দিলাম, কারণ আমাদের এখানে লিখতে হয়েছে উপর থেকে এখন কাজ করে আসবো। কোম্পানি নেম হেয়ার, টাইপ টুল নেব, কোম্পানি নেম হেয়ার, বড় হাতে লিখতে হবে সব, সম্পূর্ণ বললাম, ক্যাপস লক দিয়ে দিলাম। কোম্পানি নেম হেয়ার, মানে যে কোনো আপনার যেটা কোম্পানি, এটা বোল্ড থাকবে, সাইজটা বড় হবে। সিলেকশন করে নিয়ে আগে এগুলোর থেকে বোল্ড করে দিব, অ্যালাইন করে দিব, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, সেন্টার হরিজন্টাল অ্যালাইন করে দিব আগে, তারপর এটা টপ করে দিই আগে, তারপর নিচে এই গাইডলাইনের সঙ্গে বসাই দিব। ওকে, এখন আমাদের এখানে একটা ক্রিয়েট আউটলাইন সাইজটা ঠিক আছে কিনা, সাইজটা ঠিক আছে, আর হ্যাঁ পেজটা অনুযায়ী আমাদের সাইজটা ঠিক রাখতে হবে। সাইজটা আমি দিয়েছি 20, এটা এক্সাক্ট মাপ, ঠিক আছে, সমস্যা নেই। জুম করে নিলাম, এটাকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, এদিকে একটু সরাই দিব, মাউস দিয়ে সরাই দিব এটাকে, এটা ব্যাক করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে এটাকে কালারটা আমরা পপ কালার একটা দিব, এই কালারটা দিয়ে দিব। কালার কোডটা এখানে দেখে রাখেন, RGB কালার 153, জি হচ্ছে 153, 153 করে দিবেন। তারপরে এটা সেন্ড করে দিব ব্যাকে, সেন্ড টু ব্যাক করে দিব। উপরের ব্ল্যাকটাকে একটু সরাই দিব শিফট চেপে ধরে, 3D সিস্টেম দেখা যাবে। এতটুকু থাকলেই হবে। এখন দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিব, আবার অ্যালাইন করে দিব, হরিজন্টাল লাইন সেন্টার করে দিব, একটু উপরে যাবে এটা, ঠিক আছে। এখানে আমাদের কিছু লোগো নিতে হবে, এখান থেকে যাব উইন্ডোজে, উইন্ডোজ থেকে স্যাম্পলে যাব, স্যাম্পল 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 কোথায় গেল, এখান থেকে উইন্ডোজ থেকে যাব, উইন্ডোজ থেকে স্যাম্পলে যাব, এই স্যাম্পল, স্যাম্পলে যাওয়ার পরে আমাদের নিতে হবে লোকেশন লোগোটা, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে, সবকিছু মিক্স হয়ে গেছে, এটা আলাদা করে দিই, টাইপ টুলের বক্স মিক্স হয়ে গেছে। স্যাম্পল, স্যাম্পলে যাওয়ার পরে এখান থেকে স্যাম্পল লাইব্রেরিতে যাব, যাওয়ার পরে যাব মোবাইলে, মোবাইলে যাওয়ার পরে আমাদের এখান থেকে নিতে হবে লোকেশন, লোকেশন মোবাইল আইকনটা নিতে হবে, ফোন আইকনটা,
কোনো আইকন আমাদের নাই, তো আমরা এটা আইকন দিয়ে চালাই দিচ্ছি। এদিকে একটা আইকন নিয়ে নিলাম। এরপর নিতে হবে ইমেল। ইমেল আইকনটা নিয়ে নিব এখান থেকে। ওয়েব আইকনটা নিতে হবে। ওয়েব আইকন নিলাম। লোকেশন আইকন, লোকেশন আইকন এই ঘরটা দিয়ে চালাই দিব। সিভিএলএম এ দেখবেন আমাদের কিছু আইকন চেঞ্জ, তো আইকন গুলো আমাদের ওখানে তৈরি করা হয়েছে। আইকন আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই। আগের ভিডিওতে দেখানো হয়েছে আইকন কিভাবে তৈরি করতে হয়। আমি এটা কাজটা শর্টকাট করার জন্য কাজটা করতেছি। প্রথমে থাকবে লোকেশন, তারপরে থাকবে কল ফোনটা, এটা ফোন, তারপরে ইমেল, তারপরে সবগুলো ছোট করে নিব। সবগুলো সিলেক্ট করে অল্টার শিফট চেপে ধরে ছোট করে নিব। তাহলে আমাদের কাজটা আর সহজ হয়ে যাবে, মানে সবগুলোর সাইজটা ছোট থাকবে, এক সমান থাকবে। এখন আমাদের টাইপ করতে হবে অ্যাড্রেস লিঙ্ক। আমি এটা টাইপ করে নিচ্ছি, ভিডিওটা একটু পোস্ট করে দিচ্ছি। তাহলে ইন্টার দিয়ে নিচ্ছি। এখন একটা কোম্পানি নেম, কোম্পানি ইমেল, ইন্টার দিলাম। এটা আমাদের ঠিক আছে। এখন এটাকে আমাদের রেগুলার করে দিতে হবে। এখান থেকে রেগুলার করে দিব, বোল্টের জায়গা থেকে বোল্টেই থাকবে। রেগুলার করলে ভালো ভালো দেখা যাচ্ছে না, সাইজটা আমাদের কমাই দিতে হবে, ছোট করে দিব। লিডিংটা আমরা কমাই দিব, কন্ট্রোল টি দিব, এখান থেকে লিডিংটা কমাই দিব। 16 রাখলে ভালো হচ্ছে, 16ই থাকবে। এটাকে অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন করার আগে আমাদের এই সাইজগুলো ছোট করে নিতে হবে, সবগুলো এখানে নিয়ে যাই। নেওয়ার পরে দেখতেছি কতটুকু হয়। এতটুকু থাকলে, এতটুকু থাকলেই হবে। কারণ এটাকে সাজাই দিব, এটা ঠিক আছে। আর একটু ছোট হবে, নিলাম সবগুলোই, সবগুলো সিলেক্ট করে নিলাম, আর একটু ছোট করে নিলাম। এতটুকু, হ্যাঁ এতটুকু থাকলেই ঠিক হবে। আপনার এই দুই দিকের ইয়াটা ঠিক রাখবেন, লোগোটা। কোনো সাইজ নাই এখানে, চোখের আন্দাজেই ঠিক করা হচ্ছে। সবগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে অ্যালাইন করে দিব। অ্যালাইন করবো আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব। এখান থেকে অ্যালাইন টু সিলেকশন করে দিতে হবে, নাহলে আমাদের আর্টবোর্ডের সঙ্গে যাচ্ছে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব। দেওয়ার পরে এটাকে গ্রুপ করে দিব যেন এলোমেলো না হয়। সরাই নিয়ে আমাদের এতটুকু গ্যাপ রেখে টেক্সটটাকে সিলেক্ট করে নেবো এবং গ্রুপ করে দিব, টেক্সট টেক্সট এবং লোগো সহ। এখন এটাকে আমি ছোট করে নিলাম। নেওয়ার পরে অ্যালাইন করে দিব, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব, উপরে উঠে দিচ্ছি, এইখানে থাকবে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। আমাদের এইখানে এই লোগোটা বসবে, এই লোগোটা। এটা আরেকটু ছোট করে দিচ্ছি। এতটুকু থাকবে, তো টেক্সট গুলো অনেক ডাউন হবে, এভাবে ডাউন করে দিলাম। লোগোটা আরেকটু ছোট হবে। ওকে, এইখানে থাকবে। এখন আমাদের নিচ থেকে একটা লাইন দিতে হবে, লাইন টুল নিতে হবে, লাইন টুল। শিফট চেপে ধরে এবার আবার একটা লাইন নিয়ে নেব। স্ট্রোকটা দিব 1 pd, 1 pd দিয়ে দিলাম। লাইনটা আর একটু নিচে নামা দিচ্ছি, এতটুকু থাকলেই হবে। এখানে আমাদের এখন ডিম বার্গার একটা ইলেকট্রন নিতে হবে।
ডিম্বাকার ইলেকট্রন নিলাম, স্টক কালারটা অন করে দিচ্ছি, সরি ফিল কালারটা অ্যালাইন করে দেবো হরিজন্টাল লাইন সেন্টার। এইখানে থাকবে। এখন এই শেপের ভিতরে আমাদের একটা টাইপ করতে হবে। টাইপ টুল নিলাম, নেওয়ার পরে ক্যাশ মেমো সি ক্যাশ মেমো লিখতে হবে। এরিয়াল ফন 11 সাইজ দিয়ে দিলাম। এখানে আমরা নিয়ে এসে সাইজটা বড় করে দিব, কিন্তু এটা কালারটা হোয়াইট করে দিতে হবে। হোয়াইট করে দিলাম। এত দূর থাকলেই হবে। এটাকে ছোট করে দিচ্ছি আর কি, ফোনটা আর একটু ছোট হবে। ডিরেক্ট 15 করে দিচ্ছি বা 14 করে দিলাম। এখন আমাদের এই শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অবজেক্ট পাথ করে দিতে হবে। অবজেক্ট পাথে যাব, পাথে অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে অবজেক্ট পাথ। এখান থেকে আমরা প্রিভিউটা অন করে দেবো। এটাকে বাড়াই দিচ্ছি, একটু সময় বাড়াই দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, কমাই দিলেও একবারে কমে যাচ্ছে। ইঞ্চি যেহেতু দেওয়া আছে এখানে, ইঞ্চিটাকে আমরা কনভার্ট করে দিই, পিক্সেলে করে দিই। এখান থেকে আমরা পিক্সেলে কনভার্ট যেভাবে করবো, আপনাদের এখানে যদি এই অপশনটা না থাকে, যদি আগে থেকে স্কেলের মতো না থাকে, দেখতে পাচ্ছেন কন্ট্রোল আর দিয়েও চলে যাবে। কন্ট্রোল কিবোর্ড থেকে আর দিচ্ছি, আবারও চলে আসলো। এখান থেকে ইঞ্চি ইঞ্চি অপশনে মানে স্কেলের এই ইয়াটাতে দাগিটাতে মাউস নিয়ে এসে ক্লিক দিবেন, তারপর এখান থেকে পিক্সেল করে দিবেন। অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে অবজেক্ট পাথ, তারপর পিক্সেল আছে এখানে। প্রিভিউটা অন করে দিই। -3 দিয়ে দিলেই হবে। একটু বড় করে দিই এটাকে, -5 দিলে হবে, 5 পিক্সেল দিলে হয়ে যাবে। স্টক কালারটা দিয়ে দেবো এটাকে। দুইটাকে সবগুলোকে সিলেক্ট করব। টেক্সট শেপ সবগুলো সিলেক্ট করার পরে অ্যালাইন টু সিলেকশন করে দিব। অ্যালাইন টু সিলেকশন, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তারপরে গ্রুপ করে দিব। টেক্সটটা আমাদের এখানে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড পরে করলে হবে। নিচে দিয়ে দিলাম। এখন আমাদের মেমো নং লিখতে হবে, টাইপ টুল নিতে হবে। টাইপ টুল নিব, এখানে মেমো নং, এমটা ছোট হাতে রয়েছে, বড় হাতে দিয়ে দিতে হবে। সিম্পল ডিজাইন, একটু টাইম লাগতেছে বেশি। কন্ট্রোল চেপে ধরে এটাকে এদিকে নিলাম, ডাবল ক্লিক করে সবগুলো সিলেক্ট করে নিলাম। ডেট লিখবো এখানে, ডি ডেট। মেমো নংটা এদিকে দিয়ে দেবো, 50টা একটু কমাই দেবো। রেগুলার করে দিচ্ছি, দেখি রেগুলার ঠিক থাকে না, রেগুলার করে দিব। এবং 50টা আমাদের এই ফন্ট সাইজের একটু কমাই দিচ্ছি। এতটুকু থাকলে হবে, 12 থাকলেই হবে। এটাও 12 করে দেবো। হাইড্রোপার টুল নিলাম, এখান থেকে ক্লিক দিলাম, সরাসরি এটা হয়ে গেল। এখন আমাদের 3টা রেক্টেঙ্গেল নিতে হবে। জুম করে নিই তাহলে ভালো হবে। এই সাইজে টিপ চেপে ধরে নিলাম। স্টক কালারটা অন করে দেবো। এটা স্টক কালারটা একটু কমাই দিব, 0.75 করে দিলাম। স্টকটা কমাই দিব আমরা 120 থেকে 7 করে দিব, 7.5 নিচে নামাই দিব। এখান থেকে একটা লাইন নিয়ে আমরা এটা কাজটা কমপ্লিট করবো। এখান থেকে 3টা দিব আমরা, এটাকে শেপটাকে কপি করে নিলাম, শিপ চেপে ধরে কপি করে নিচ্ছি। কন্ট্রোল ডি দিব। এখন কন্ট্রোল ডি দিলে কাজ হবে না, এটা একটু ঝামেলা হয়েছিল। আবার কপি করে নিলাম। 3টাকে আমরা সিলেক্ট করে অ্যালাইন করে নিব।
অ্যালাইন টু সিলেকশন থাকবে এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিব। ওকে, তিনটাই গ্রুপ করে দিব। এখন জুম করে নিচ্ছি। ডেটটাকে আমরা কোথায় বসাবো সেটা একটা গাইড নিয়ে নেই সম্পূর্ণটা। মেমোটা এখানে থাকবে, একটু নিচে দিচ্ছি। ওকে, এটা ঠিক আছে। ডেটটাও এখানে থাকবে আমাদের। আরেকটা কপি করে নিতে হবে, এটা কন্ট্রোল আনগ্রুপ করে নিয়ে আগে আরেকটা কপি করে নিলাম। এখন এই সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবারও ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিব, হরিজন্টাল ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। তারপরে গ্রুপ করে দিব। গ্রুপ করার পরে এখানে এটা সেন্টারে বসাই দিব অ্যালাইনের সঙ্গে, এবং টেস্টটাকে এখানে বসাই দিব এইভাবে। ওকে, আমাদের এই টেক্সটটা এবং এটাকে সিলেক্ট করে শেপগুলোকে সিলেক্ট করে নিতে হবে। শিফট চেপে ধরে সিলেক্ট করে নিলাম এবং গ্রুপ করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে নেম লিখতে হবে। জুম আউট করে নিলাম। টেক্সট টুল নিব, টাইপ করতে হবে NAME, নেম। লাইন টুল এখানে দেওয়া আছে, লাইন টুল দিলেও হবে। এটা ইন্টার দিচ্ছি, ইন্টার দিয়ে অ্যাড্রেস অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা লিখলাম। আমরা এই টেক্সটটা ইন্টার দিয়ে কাজ করলাম, যেহেতু আমাদের লিডিংটা এটাকে বাড়াই দিতে হবে আমাদের। এটা কমতেছে, এটাকে বাড়াই দেবো। এতটুকু থাকলে হবে আমাদের। লিডিংটা দিচ্ছি 38 দিয়ে দিলাম এবং অ্যালাইনটা করে দিব, লেফট অ্যালাইন করে দিব টেক্সটে। আর একটু কমাই দিই। 30 করে দিলাম। এটা মিডিল বরাবর রাখতে হবে। অ্যালাইন করে দিচ্ছি মিডিল, অ্যালাইন টু আর্টবোর্ড মিডিল করে দিতে হবে। অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, মিডিল দিলে আমাদের এইখানে আসতেছে। তো টেক্সটটা আমাদের নিচে নামায় দিতে হবে হালকা। এগুলো একটু উপরে উঠে দেবো। দুটাকে গ্রুপ করে দিলাম। এখন আমাদের কাজ শেষ। সাজাই দিচ্ছি আমরা। ওকে, সিগনেচার গুলোকে নিচে নামায় দেবো। ওকে, এটাকে একটু নিচে নামায় দেবো। তো এখন এটা ঠিক আছে, এখন এটাকে মিডল করে দিচ্ছি। কারণ আমাদের এটা কাজ ঠিক আছে। একটু সামনে যাবে এটা। ওকে, লাইন টুল নিবো এখন। লাইন টুল নেওয়ার পরে এখানে চিপে ধরে এইভাবে একটা লাইন নিয়ে নেবো। এটাকে স্টক 150 করে দিব, 150। এবং সিলেকশন টুল নিয়ে এটা কপি করে এইবার আবার বসাই দিব এটাকেও। আর একটা কপি করে এখানে বসাই দিব। সবগুলো অ্যালাইন ঠিক করে দিলে আমাদের সব থেকে ভালো দেখা যায়। হালকা একটু উপরে যাবে এটা, সরাই দিয়ে আমি এবার কাজটা করে নিচ্ছি। ওকে, এটা ঠিক আছে, এটা একটু নামাই দিতে হবে। ওকে, এই দিক থেকে আমাদের সমান রাখতে হবে এখানে। এটাকে বাড়াই দিতে হবে। বাড়াই দেওয়ার জন্য আমাদের সিলেকশন টুলটা নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল। এই পয়েন্টটাতে ক্লিক করে এইভাবে বাড়াই দেবো শিফট চেপে ধরে।
একটা দেখতে পাচ্ছেন আপনারা একটু হয়ে গেছে, এটাকে আমরা বাড়াই দিব। এখন শিফট চেপে ধরতে হবে অবশ্যই, জুম করে নিলে কাজটা সহজ হয়ে যায়। এই হচ্ছে আমাদের আজকের ডিজাইনটা, হচ্ছে আজকের এইটা মোটামুটি আমাদের ডিজাইন শেষ। এইখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা আমাদের করতে হবে। এইখানে আমাদের এই টেক্সটটা, এই লাইনটা আমাদের একটু বাড়াই দিতে হবে, আপনারাও বাড়াই দিবেন। তবে ডিজাইন এর সঙ্গে থেকে জুম করে নিচ্ছি। শিফট চেপে ধরে বাড়াই দিচ্ছি এটাকেও। এভাবে বাড়াই দিবেন। ডিজাইনটা আমাদের কমপ্লিট। ধন্যবাদ সবাইকে। এখানে দেখবেন কোথাও কোনো ভুল হয় কিনা, আপনাদের মিস্টেক করা যাবে না। আপনারা কাজগুলো করে সাবমিট দিবেন আমাদের কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে সাবমিট দিবেন। কোনো ভুল থাকলে আমাদের কিভাবে কোনো প্রবলেম হলে সাহায্য করবো ইনশাল্লাহ। ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।